করে ৯৯ ভাগ রহমত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর একটা ভাগ কুল কায়নাতে আল্লাহর যে আলম, এই আলমের মধ্যে বিতরণ করেছেন একটা ভাগ। ৯৯ ভাগ পেয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা ভাগ আমার মায়ের ভাগে কতটুকু বললো? কুল কায়নাতে রহমতটা আল্লাহ তাআলা বিতরণ করেছেন একটা ভাগ। তাহলে সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত একটা ভাগ তামাম আলমে বিতরণ করলো, তা আমার মায়ের ভাগে কতটুকু বললো? এই জন্য মায়ের যে মহব্বত সন্তানের জন্য জান দিচ্ছেন না? একটা ভাগে রহমতের ভাগ এতটুকু যদি সন্তানের জন্য মা জান দেয়। আমাদের হাতিয়াতে ৯১ সনে যে বন্যা হয়েছিল, মার মেয়েকে রেহানিয়াতে লোক এখানে আসে, মার মেয়েকে একসাথে এভাবে পাওয়া গেছে জড়াজড়ি মিলিত অবস্থা। এখানে আমরা কি বুঝলাম? এই মা ততক্ষণ তার মেয়েকে ছাড়েন না ততক্ষণ জানছিল মেয়ে মরে যাবে, আমি বাঁচি থেকে লাভ কি? আমার লিজার টুকরা মহব্বতের ধর বাঁচবো তো বাঁচবো, মেয়েও বাঁচবো, আমিও বাঁচবো। শেষ দেখা গেছে যে মেয়েকে ছাড়লেন না, মেয়ে মারা যাবে। মা ওই মেয়েকে রক্ষা করতে নিজেও জান দিলেন, মেয়েও জান দিলেন। একটা সন্তানের জন্য তার মা জানটা দিয়ে দিচ্ছেন। কতটুকু রহমত পায়? একটা রহমতকে আলমে বিতরণ করার পরে মার ভাগে কতটুকু করল? জমিনে মুরগি ছানা নিয়ে মুরগি আহার করতেছে, কিন্তু আহার তো সে করে না, বাচ্চারা খাওয়ায়। দেখবেন মুখে কুটকুট করে ডাক মারে, নিজে খায় না, বাচ্চা দৌড়ায় মুখ থেকে নিয়ে টেনে। দেখছেন এভাবে? ও খাইতে পারে, খায় না, বাচ্চাকে নিয়ে খাওয়াচ্ছে, খাওয়া তার মুখে নিচ্ছে কিন্তু সে খাচ্ছে না। ডাক দেয়, টুকটুক করে ডাক দেয়, বাচ্চারা মুখকে নিয়ে খেয়ে, নিজে খায় না, বাচ্চারা খাওয়াচ্ছে। আকাশে সিল তার আহার জন্য সে উৎপত্তি আছে, কীভাবে বাচ্চা নেই, তার আহার। মা দেখে ডাক দেয়, ফট করে ডাক দিলে বাচ্চা বুঝে, সতর্ক, তারা বুঝে জোপের ভিতরে পড়ায়, জঙ্গলে যায়, ঘরের ভিতরে ঢুকে যায়। সিল তো তার টার্গেট বাচ্চা নেবেই সময়। মা তো বসে থাকলে না, লাভ দিলেন, এই লাভে যায় জোপের ভিতরে পড়ছে, পুকুরে পড়ছে বাচ্চাকে রক্ষার জন্য। নিজে